আজকে বলতে পারো আমি কিন্তু বেশ ভোরবেলা ঘুম থেকে উঠেছিলাম, যেহেতু ছেলেও ঘুমিয়ে আছে তো একটু বাইরে থেকে ঘুরে আসলাম। তো বাইরে বেরিয়ে দেখি মানে চারদিকের পরিবেশটা এত সুন্দর লাগছিল, চারদিক সবুজে সবুজ একটা মনোরম পরিবেশ তৈরি হয়েছে। আর ভোরের দিকে তো চারদিকে একটু নিস্তব্ধই থাকে, খুব সুন্দর লাগে, আবহাওয়াটাও খুব ভালো। তো ঘুরে আসার পর মনটা ঠান্ডা হয়ে গেছে ঘুরে এসে, জানো তো। তারপর বাড়ির কাজে হাত দিয়েছি। তাহলে চলো তোমাদের সাথে আমার পরিচয়টা আগে সেরে ফেলি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। আমি আলিপুরদুয়ার জেলার একটা ছোট্ট গ্রাম থেকে মাম্পি, যেখানে আমি আমার দৈনন্দিন জীবনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করে থাকি। আশা করি অন্য দিনের মতো আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। দয়া করে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখো, প্রতিদিন তো এগুলো কাজ করার মানে সময় হয় না। আজকে যেহেতু ভোরবেলা উঠেছি আর ছেলে ঘুমিয়ে আছে, একটু তাড়াতাড়ি করে কাজগুলো সেরে ফেলছি। আর প্রতিদিনই চেষ্টা করি ছেলে ঘুমিয়ে থাকতে থাকতে যেন কাজগুলো সেরে ফেলতে পারি। আর দেখো, ঘর ঝাড় দিচ্ছিলাম তখনই ছেলে কিন্তু উঠে পড়েছে। ওকে জামা কাপড় পরিয়ে বাইরে দাঁড়া করিয়ে তারপরে আমি ঘরটা শুনে নিলাম। আর ওর খাওয়া কিন্তু বানানো হয়নি আজকে, তো আমি ভাবতে পারিনি ও উঠে পড়বে, মানে আমি উঠলেই কিছুক্ষণ পরে ওও উঠে পড়ে এরকম। তো ঘরটা শুনে তারপর ওর খাওয়াটা রেডি করব। আর দেখো, এই কবিতরগুলো না প্রতিদিনই কিন্তু আসে, একটা আমাদের বাড়ির আর একটা হচ্ছে অন্য বাড়ির। আর আমাদের বাড়ির কবিতরটাও না ওই কবিতরের সাথে ওইখানেই কিন্তু থাকে, কিন্তু 3-4 বার আসে, খেয়ে যায়। তো এখানে হচ্ছে একটু চাল দিয়েছি আর ছেলে কিন্তু খুব খুশি দেখে। ও কোথায় দেখছিল জানো, আমার ক্যামেরা দিয়ে দেখছিল। আর এই কবিতরগুলোকে না টিটি বললে পরে ছেলে ডাকে, ক্যামেরার দিকে তাকিয়েছিল দেখে কিন্তু ভাগায়নি, নয়তো এদেরকে খেতে দিলেই ছেলে না ভাগিয়ে দেয়, এত দুষ্টুমি করে। আর দেখো, এদিকে হচ্ছে এখন ওর জলটা গরম বসিয়ে দিব। আর কদিন ধরে না মানে সুজি খাওয়াচ্ছি দুধ দিয়ে জাল দিয়ে, তো চালের গুঁড়াটা যে করব সময় হচ্ছে না গো, মানে করতেই পারছি না। তো ভাবছি করব আজকে, এখনও না করা হয়নি। তো ওর খাওয়াটা হচ্ছে করে ওটা ঠান্ডাও করতে হবে। আর আমি কিন্তু একদমই ফ্রেশ হইনি, সকালে ঘুম থেকে উঠলে চুলের যা অবস্থা থাকে, আমি প্রতিদিনই সব কাজ সেরে তারপরে ফ্রেশ হই। এদিকে তো খাওয়া বানাচ্ছিলাম আর ও দেখো কি দুষ্টুমি করছে। ও প্রতিদিনই এরকম করে, রান্নাঘরটা খোলা পেলেই মানে এই দুটো কৌটা দিয়েই খেলবে। আর এদিকে খাওয়াটা ঠান্ডা করতে দিয়ে বলছিলাম চল আরেকটু ঘুরে আসি, তো ওকে নিয়ে আরেকটু বাইরের থেকে ঘুরে আসলাম। টাটা না, আপা না, ক্যামেরাটা না অন করলেই ও টাটা আর আপা এই দুটোই কিন্তু দিবে। আর দেখো, আজকে কিন্তু বেশ সকালে উঠেছি 6টার দিকে। আর ওয়েদারটা দেখেছো কি সুন্দর, ঠান্ডা ঠান্ডা। আর বেলা হলে তো মানে সূর্যি মামা উঠলেই গরম গরম ভাব লাগবে। তো আমি কিন্তু ফ্রেশ হইনি ঘরের কাজ করে, তো ভাবলাম না একটু বাইরে থেকে আগে ঘুরে আসি, তারপরে যে মানে আমি ফ্রেশ হবো। আর বিছানাটা তোলা বাকি আছে, ওর বিছানাটা তুলে ওকে খাওয়াবো। আর বাইরের আবহাওয়াটা দেখো খুব সুন্দর লাগছে।
আসার সময় ও হচ্ছে প্রসাদ চাচ্ছিল দিদার কাছে। আর দেখো মন্দিরের কাজই কিন্তু এখনও কমপ্লিট হয়নি, পূজাও দেওয়া শেষ হয়নি, আগেই ওকে প্রসাদ দিতে হবে প্রতিদিনই। যখনই পুজো করবে তখনই ওর আগেই প্রসাদ লাগে, মন্দিরটা খোলা থাকলেই। এত নকুলদানা খেতে ভালোবাসে। তো ওকে বলছিলাম বাবা একটু নম দিয়ে দাও, তো ও এখানে দাঁড়িয়েই নম দিয়ে দিল। পরে বললাম যে ঘুরে দাও, তারপরে ও ঘুরে দিল। বললাম তো চলো পাপা এখন। তো যে সব কাজ তো কমপ্লিট হয়েছে, কিন্তু বিছানা তোলা কমপ্লিট হয়নি। ঘরে যে বিছানাটা তুলে তারপর ওকে দেখবো খাওয়াটা ঠান্ডা হয়েছে কি না হয়নি, তারপর ওকে খাইয়ে আবার পড়াতে যেতে হবে। তো এখন প্রায় 7টার মতো বাজে। তো আমি তো 8টার দিকে পড়াতে যাই, এখনও আরও সময় আছে। তার জন্য ভেবেছিলাম যে পরে বিছানাটা গুছাবো সময় না পেলে এসে। তো দেখি যেহেতু এখনও সময় আছে। আর দেখো ঘরের মধ্যে না বিছানাটাই যদি গুছানো না থাকে তো মনে হয় না যে কোনো কাজ কমপ্লিট হয়েছে। আর বিছানাটা গুছানো কমপ্লিট হয়ে গেলে ঘরের এরকম মনে হয় যে সম্পূর্ণ কাজই হয়ে গেছে। আর জানালাগুলোও কিন্তু আমি সকালবেলা খুলিনি। তো এখন বিছানা তোলার সময় জানালাগুলো খুলে বিছানাটা তুলে নিলাম। বিছানা তোলার পর ছেলেকে বাপের বাড়িতে দিয়ে আমি এখন পড়াতে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে সামনেই, কিন্তু আমাদের বাড়ির এই 7-8টা বাড়ির পরে রেল লাইনে আছে। তো এদিক দিয়ে যাই, এদিক দিয়ে যেয়ে এই 2-3টা বাড়ির পরেই ওখানে পড়াতে যাব। আর পড়িয়ে এসে ছেলেকে ঘুম পাড়িয়ে আবার বাড়িতে চলে আসলাম। স্নান করে নিয়েছি, স্নান করে তারপরে রান্না বসাবো, যেহেতু বেলা অনেকটা হয়ে গেছে, প্রায় 10:30টার মতো। আর দেখো স্নান করার পর বউদের একটু সিঁদুর আর টিপের ফোঁটা না দিলে কিন্তু একদমই ফোটে না, মুখটা ভালো লাগে না বলো। তো তার জন্যই সিঁদুর আর একটু টিপ আর কানের মালা এগুলো না থাকলে তো একদমই ভালো লাগে না। আর আমি কিন্তু সব সময় এগুলো পরি না, কদিন ধরে পরছি। পরে তারপরে এদিকে এখন রান্নার ঘরে চলে আসলাম। এসে আগে ওদিকে কিন্তু ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। আর এখন একটু মাছ বানাবো। মাছ বলতে কি মাছের ডিম, কাল রাতে মাছ আর মাছের ডিম এনেছিল, ওটাই বানাবো। তো মাছ তো শেষ, ডিমটা একটু ভেজে রেখে দিয়েছিলাম, আজকে আর একটু ভেজে তারপরে ডিমটা রান্না করব। আর এখন খাবো আর বিকেলে। আর রাতের বেলা ভাবছি কিছু বানিয়ে নিব সাথে, নয়তো আমি তো প্রায়ই রাতের বেলা রান্না করি। তো আজকে ভাবছিলাম যেহেতু মাছের ডিমগুলো আছে এগুলো বানিয়ে রেখে দিই, আর রাতের বেলা আর একটা কিছু বানালে না হয়ে যাবে, যেহেতু আমি একাই থাকি আর বেশি একটা রান্না করি না। তো ছেলের জন্য ডাল আর মাছের ডিমগুলো আছে ওগুলোরই তরকারি করব। দেখো বিয়ের আগে কিন্তু মারা যখন রান্না করে খাওয়াতো, এবেলার তরকারি ও বেলায় খেতাম না। আর বিয়ের পরে কতটা চেঞ্জ, নিজে যখন রান্না করে খাই তখনই কষ্টটা বুঝি যে রান্না করতে কতটা কষ্ট হয় আর পরিশ্রম হয়। আর একার জন্য তো ইচ্ছাও করে না। তার বিয়ের আগে যেরকমটা থাকে মেয়েদের জীবন, বিয়ের পরে কিন্তু পুরোটাই পাল্টে যায়। আর মেয়ে থাকতে মাকে যখন যেটা বলবো তখন সেটাই বানিয়ে দিত। সকালে একরকম খাবার, দুপুরে রাতে 3 টাইমই আলাদা আলাদা আর আমি তো ডেলি 3 বেলা আলাদা আলাদাই খেতাম। কিন্তু এখন আর হয় না, ইচ্ছাও করে না, ভালোও লাগে না, আর একটু বলতে পারো আলসেও লাগে। আর যদি বর বাড়িতে থাকে তাহলে তো তাও 2-3 পদ রান্না করা হয়, কিন্তু তাও ওই 3 টাইম রান্না করে যে খাবো ওটার আর ইচ্ছা হয় না। তাই বলছি বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন কতটা ওলট পালট, পুরোটাই বদলে যায় বলতে পারো। আর দেখো এদিকে কিন্তু আমার মাছের ডিমের বড়াটা কমপ্লিট হয়ে গেছে। রান্নার তো হয়ে গেল, এখন রান্নাঘরটা তো গুছাতে হবে। আর যেহেতু 2 তরকারি রান্না করেছি তো আমার গ্যাসটা কিন্তু বেশি নোংরা হয়নি। আর ঢেকে ঢেকে রান্না করেছি যেন বেশি একটা দূর না ছিটে যায় তার জন্য।
আর ওদিকে ছেলেকে কিন্তু বাপের বাড়ি থেকে এখন নিয়ে এসেছি। রান্না করার পর আমি বাপের বাড়িতে গিয়েছিলাম, ওকে খাইয়ে তারপর আমি খাওয়াবো। তোর জন্য দুটো ভেন্ডিও ভাতে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, আর এক পিস না মাছও ছিল, ওকে দিয়েছি। আর ও দেখো ক্যামেরাটা অন করে খাওয়াচ্ছি দেখে খুব খুশি। আর বলো তো কি, ক্যামেরাটা অন করে খাওয়াচ্ছিলাম, তো খাওয়াতে তো অনেকটা সময় লাগবে। ক্যামেরাটা অন ছিল কিন্তু আমি অফ করে দিয়েছিলাম, মানে ওকে দেখা যাচ্ছিল, মানে একদম অন করিনি, মানে আরেকবার টিপে। তো ও কিন্তু বুঝে গিয়েছে, আমার কাছে কান্না করতেছিল যে ক্যামেরাটা একদম অন করতে হবে। তো অন পুরোটা খাবার ক্যামেরাটা পুরো অন করেই খেয়েছে। তো পুরো খাওয়ার ভিডিওটা তো দিলাম না, একটুটাই দিয়েছি। আর ও এই ক্যামেরাটা অন করে খাওয়ালাম দেখে ও খুব খুশি হয়ে গিয়েছিল। তারপর আমিও ওর পাতেই একটু ভাত নিয়ে খেয়ে নিয়েছি। আর দেখো তারপরে আর ভিডিও করিনি, কারণ আজকে না বর বলতে পারো 10:30টার সময় এসেছে রাত। তো তার জন্য আর ভেবেছিলাম রান্না করব, রান্নাও করিনি। আসার সময় এগুলো নিয়ে এসেছে, আমার জুতা ছিঁড়ে গিয়েছিল, জুতা আর ওর জন্য চকোস, প্যাম্পাস এগুলো। আর দেখো জুতোর কালারটা কি সুন্দর না, পিঙ্ক কালার। আর এই জুতোগুলো দেখে ছেলে তো জুতোকে প্যাপু বলে, মানে তার জন্যই ও প্যাপু পরে নাচছিল। তো আমাকে পড়তেই দিবে না, সারাটা মানে ও যতক্ষণ জাগনা ছিল রাতের বেলা না জ্বালিয়েছে যে ও পরবে বলে জুতোগুলো। আর ও ছোট থেকেই জুতোগুলোকে না প্যাপু বলে। আর আমিও ওকে দেখাচ্ছিলাম, এই দেখো পাপা আমি জুতো পরেছি। ও বলছে না না আমার, এরকম বলছিল। আর দেখো এক পাতা টিপ পুরোটাই কিন্তু নষ্ট করে দিয়েছে ওই, মানে ওর টিপ আর নতুন জুতো দেখলে খুব বায়না করে। তাহলে চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।